কাল বাদে পরশু ডাকসু নির্বাচন। প্রচার প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসুতে অনলাইনে বেশি সরব প্রার্থীরা। পুলিশকে 14-18-24 নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। অগ্নি পরীক্ষার প্রস্তুতির কথা জানালেন আইজি। দেখছিলেন ক্রাউন্সম্যান সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজ শেষ হচ্ছে প্রচার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রাত 10টা পর্যন্ত প্রচারণায় অংশ নিতে পারবেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে শেষ সময়ে জোরে সোরেই প্রচার চালাচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। শেষ দিনে প্রচারণার অংশ হিসেবে কলাভবনের সামনে বটতলায় শপথ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকার করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম শপথ পড়ান। প্রচারণা চালাচ্ছেন ছাত্র শিবির, শিক্ষার্থী ঐক্য জোট সহ স্বতন্ত্র প্রার্থীরাও। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের সূচনা ঘটবে বলে আশাবাদ প্রকাশ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। এদিকে বহিরাগতদের নিয়ে এসেও কেউ কেউ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অনলাইন সোশ্যাল মিডিয়াতেও সরব তারা। অল্প সময়ে দ্রুত ভোটারদের কাছে তথ্য পৌঁছানোয় প্রার্থীরা ঝুঁকছেন এমন প্রচারণায়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের দেয়াল, ভবন, শ্রেণীকক্ষ ও আবাসিক হলে নিষেধ রয়েছে লিফলেট বা পোস্টার লাগানো। শুধু নির্বাচন কমিশন কর্তৃক আবাসিক হল ও অনুষদ ভবনের নিচে দেওয়া নির্বাচনী বোর্ডে সাঁটাতে পারবেন লিফলেট। তবে প্রচারের বোর্ডের পরিমাণ বেশি না হওয়ায় জায়গা পাচ্ছে না অনেক প্রার্থী, তাই অনলাইন মাধ্যমকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। প্যানেল ঘোষণা করে ছাত্রদল নেতা আমান বলেন, 24-এর ছাত্র আন্দোলনের অগ্রগামীদের এগিয়ে রেখে এই কমিটি ঘোষণা করা হয়। প্যানেলে ভিপি পদে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহসভাপতি শেখ নুরুলদিন আবির এবং জিএস পদে আরবি বিভাগের ছাত্র বিশ্ববিদ্যালয় ছাত্র দলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের সাথে কথা বলে পরবর্তীতে তারা ইস্তেহার ঘোষণা করবেন। এদিকে আজ মনোনয়ন জমাদানের শেষ দিনে এখন পর্যন্ত 38 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজনৈতিক দলের নেতাদের তেল না মেরে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি রাজারবাগ পুলিশ লাইন্সে উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশকে 14-18-24 নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতেও বলেছেন। কোনো দলের হয়ে কাজ না করতে পুলিশকে কড়া নির্দেশনা তার। বলেন, আগামী নির্বাচন করতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলির কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্টরা সরাসরি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দুর্গাপূজার সময়ও অঘটন ঘটাতে পারে তারা, এমন শঙ্কাও করেছেন তিনি। আইজিপি বাহারুল আলম বলেন, আসন্ন সংসদ নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে দৃঢ়তা আইজিপি বাহারুল আলমের। সরকার গণমাধ্যমের স্বাধীনতা চায় বলেই সংস্কার কমিশন গঠন করেছে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকার মব জাস্টিসের বিরুদ্ধে মন্তব্য করে তিনি বলেন, মবের সাথে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সাংবাদিকদের চাকরি যাওয়ার পর কোনো প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়ায়নি অভিযোগ করে সৈয়দ রেজওয়ানা বলেন, সরকার শুধুমাত্র কাগজে কলমে নয়, সত্যিকার অর্থেই গণমাধ্যমের স্বাধীনতা চায়। গণমাধ্যমকে আরও শক্তিশালী করার তাগিদ দেন মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন। সাংবাদিকদের বিরুদ্ধে অযাচিতভাবে সন্ত্রাস দমন আইন ব্যবহার না করারও আহ্বান জানান তিনি।
আলোচনা অনুষ্ঠান সম্প্রচার মাধ্যমের আর্থিক সক্ষমতা অর্জন ও জবাবদিহিতার স্বার্থে এই খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানায় বিজেসি। চট্টগ্রামের হাটহাজারীতে কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও আহলে সুন্নতপন্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত 10টা থেকে চলছে 144 ধারা, চলবে বিকেল 3টা পর্যন্ত। শনিবার দুপুরে চট্টগ্রামের জশ্নে জুলুসে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসার সামনে একটি ছবি সংযুক্ত করে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে ফেসবুকে একটি পোস্ট করে। মুহূর্তে তার পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসায় উত্তেজনা দেখা দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানালেও কওমি অঙ্গনের একটি পক্ষ হাটহাজারী বাস স্টেশন এলাকা অবরোধ করে বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনায় ফটিকছড়ির শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে ফেসবুক পোস্টদাতা যুবক আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। সেই সুযোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে কিনা তা ঠিক বলা যাচ্ছে না। দুপুরে টাঙ্গাইলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। শনিবার রাতে তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন করেন কাদের সিদ্দিকী। আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে এই সমস্ত আমার মতো মানুষের, যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব দিয়েছে, একমাত্র বাঙালি, তার বাড়ি যদি নিরাপদ না থাকে, আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে হবে? আগামীকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুরে রাজধানীর জোরাইনে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে লেখক, গবেষক ও বামধারার বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরকে। এর আগে সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বদরুদ্দিন উমরের বয়স হয়েছিল 94 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হলে সকালে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 10:05 তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করা বদরুদ্দিন ওমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন বদরুদ্দিন ওমর। 2003 সালে তিনি গড়ে তোলেন জাতীয় মুক্তি কাউন্সিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।